মেয়াদ থাকতেই রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগের কার্যক্রম শুরু করতে চায় অন্তর্বর্তী সরকার। এরই আনা হয়েছে আইনি সংশোধন। রুলস অফ বিজনেস পরিবর্তনের কাজও চূড়ান্ত পর্যায়ে। সেই সাথে জনবল কাঠামোর একটি প্রস্তাবও অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে এনবিআর। বিশেষজ্ঞরা বলছেন, দুই বিভাগের কার্যক্রম শুরু করা গেলে গতি আসবে রাজস্ব আদায়। মইনুল হাসানের প্রতিবেদন। রাজস্ব খাতে উন্নয়ন ও আদায় বাড়াতে গেল মে মাসে এনবিআরকে আলাদা করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করে সরকার। কিন্তু স্বার্থ রক্ষা না হওয়ার অজুহাতে এর বিরুদ্ধে আন্দোলনে নামেন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। এমন বাস্তবতায় সংশোধনী এনে 1 সেপ্টেম্বর জারি করা হয় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025। সে অনুযায়ী দুই বিভাগের সচিব সহ যাবতীয় নিয়োগের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের বিষয়ে। তথ্য বলছে, নিজেদের মেয়াদেই দুই বিভাগের কার্যক্রম পরিচালনা শুরু করতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য আনা হয়েছে আইনি সংশোধন, পাশাপাশি চূড়ান্ত পর্যায়ে রুলস অব বিজনেসে পরিবর্তনের কাজও। এরই মধ্যে জনবল কাঠামোর একটি প্রস্তাবনা পাঠিয়েছে এনবিআর। সে অনুযায়ী রাজস্ব নীতি বিভাগে বিদ্যমান জনবল 117 থেকে বাড়িয়ে 287 করার কথা বলা হয়েছে। থাকছে গবেষণা ও উন্নয়ন নামে একটি অনুবিভাগও, যার প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে একজন অভিজ্ঞ ব্যক্তিকে। এগুলা যে প্রপোজ দেওয়া হয়েছে, ইটস আ স্টেপ ইন দ্যাট রাইট ডাইরেকশন, বাট এখানে আরও অনেক কাজ বাকি আছে। যেমন ট্যাক্স পলিসিতে আপনার ইন্টারন্যাশনাল এক্সপার্টদের আনতে হবে। কেন আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও 6.5%, যেটা দিয়ে এখন আর সরকার বেতন, ভর্তুকি এবং ইন্টারেস্ট দিতেই পারছে না। নীতির পাশাপাশি 28% জনবল বাড়ানোর প্রস্তাব করা হয়েছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের জন্য। এছাড়া হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, পরিসংখ্যান অনুসন্ধায়ক, ড্রাফটসম্যান, টার্মিনাল অপারেটর, ডিএমও সহ বেশ কিছু পদ বিলুপ্তির সুপারিশ করা হয় প্রস্তাবনায়। এছাড়া গুরুত্ব দেওয়া হয়েছে রাজস্ব আদায়ের পরিধি বাড়ানো ও কর ফাঁকি বন্ধের। সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স এবং রাজস্ব খাতের যেই ইস্যুগুলা, এগুলাকে বোল্ড পলিটিক্যাল লিডারশিপ দিতে হবে, তাহলে একটা পজিটিভ আসে। একটা আইন বা একটা অর্গানোগ্রাম করলেই যে হবে তা না, বাট ইটস আ স্টেপ ইন দ্য রাইট ডাইরেকশন। জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ বাস্তবায়নের জন্য আইনি প্রক্রিয়া প্রায় শেষ। অ্যালোকেশন অব বিজনেস ও রুলস অব বিজনেসে পরিবর্তন প্রায় চূড়ান্ত। অর্গানোগ্রামের কাজও এগিয়েছে অনেক দূর। এখন আমলাতান্ত্রিক প্রক্রিয়া বাকি, যা করার কাজ চলছে জোরে সোরে। এনবিআরের অনুমোদিত জনবল 615 জন, বর্তমানে কর্মরত আছেন 338 জন। মইনুল হাসান, 71, ঢাকা।